গ্রামের নাম দুলিয়াপাড়া। সন্ধ্যা নেমে এসেছে। আকাশে হালকা মেঘ আর দূরে কাঁচা রাস্তার ধুলো উড়ছে। চারিদিকে আজ অদ্ভুত নীরবতা। শুধু পুকুরপাড়ের মসজিদের মাইক থেকে ভেসে আসছে ঈশার আজানের সুর। সেই পুকুরপাড়েই ছিল রফিক মিয়ার ছোট্ট কাঁচা ঘর। টিনের চালের নিচে টিমটিম করে জ্বলছিল নিভু নিভু একটি লণ্ঠন। ঘরের ভিতর থেকে শোনা যাচ্ছিল ব্যথায় ভরা এক মহিলার কণ্ঠ, তার স্ত্রী রহিমা। সন্তান প্রসবের যন্ত্রণায় ছটফট করছে। বাইরে বসেছিল রফিক, চোখের নিচে দাগ, মুখ শুকিয়ে গেছে, তবুও চোখে আশার আলো। হাত তুলে বারবার দোয়া করছিল, আল্লাহ, আমার রহিমাকে হেফাজত করো, আমার সন্তানকে সুস্থ দাও। আমি গরিব মানুষ, কিন্তু ওদের ছাড়া এক মুহূর্তও চলবে না। রহিমা 2 দিন ধরে কিছুই খেতে পারেনি। সব খাবার স্বামীকে দিয়ে বলতো, তুমি খাও, তুমি তো সারাদিন খেটে আসো। এ আজ একই মানুষ সন্তান দিতে গিয়ে জীবন মরণ লড়াই করছে। ভেতর থেকে ধাইমার গলা এলো, রফিক, দোয়া পড়ো, অবস্থা খুব জটিল, যদি হেকিমকে আনতে পারো যাও। রফিক দৌড়ে গেল হেকিমের বাড়ি, কিন্তু দরজা বন্ধ। পাশের লোক বলল, হিকিম সাহেব তো শহরে গেছেন ওষুধ আনতে, কাল দুপুরে ফিরবেন। রফিকের বুক ভেঙে গেল। দৌড়ে বাড়ি ফিরে দেখল ঘর নিস্তব্ধ। ঠিক তখনই ভেসে এলো নরম এক কেঁদে ওঠা শব্দ, এক নবজাতক কন্যার কাঁদুনি। রফিক দৌড়ে ঢুকল। ধাইমা, বাচ্চা, রহিমা কেমন? ধাইমা কিছু বলল না, শুধু এক নবজাতক মেয়েকে তার হাতে তুলে দিল। মাশাল্লাহ, মেয়ে হয়েছে। রফিক প্রথমে হাসল, আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ। কিন্তু ধাইমার কণ্ঠ কেঁপে উঠল। রফিক, রহিমা আর নাই, বাচ্চা জন্ম দিয়েই চলে গেল। রহিমা, তুমি আমাকে একলা করে দিলে, আমাদের বাচ্চাটাকে এভাবে রেখে গেলে। নবজাতক মেয়েটির কান্না যেন তার বুকে ছুরি চালাচ্ছিল। ধাইমা বলল, রফিক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই বাচ্চাই তোমার রহিমার আমানত। রফিক শিশুটিকে বুকে জড়িয়ে বলল, তোমার নাম হবে হালিমা, তোমার আম্মার রেখে যাওয়া আলো তুমি।